আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকে আমি রান্না করব মুরগির চামড়া, পাও আর পাক। তো এগুলো রান্না করার জন্য যে আমি সব কিছু রেডি করে নিয়েছি। আমি বেগুন দিয়ে রান্না করবো। এই দেখুন, এই যে বেগুন কেটে কুটে পরিষ্কার করে নিয়েছি। আর ওইখানে কাঁচামরিচ পেঁয়াজ আছে। তো আজকে আমি চুলায় রান্না করবো। এই দেখুন, আমি তো চুলায় বেশি রান্না করি না, তো খুব কম রান্না করি। তো আজকে আমি ভাবলাম চুলায় রান্না করি। তো এই দেখুন, এই যে চুলায় আগুন জ্বালানো হয়েছে আর এই যে পাতিল দিয়ে দিয়েছি। তো ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকেন, ভালো লাগবে। তো যারা যারা আমার ভিডিও দেখেন তারা যারা অনেকে আছেন যে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। তো এই যে তেল দেওয়ার পর আমি সব কিছু দিয়ে নিচ্ছি, এখন ভালোভাবে কষিয়ে নেব। তো মাংস রান্না করতে কী কী লাগে তো সবাই জানেন, আমি বললাম না। তো মশলা তো দিয়ে দিলাম, এই যে একটু পানি দিয়ে দিচ্ছি। তো এই মুরগির চামড়া কিন্তু অনেকে খেতে চান না, কিন্তু আমার কাছে কিন্তু খুবই ভালো লাগে। আমাদের পরিবারের সবাই মুরগির চামড়া পছন্দ করে। তো এই যে বেগুন দিয়ে আজকে রান্না করব। এমনি রান্না করলে অনেক মজা লাগে, কিন্তু আজকে আমি বেগুন দিয়ে রান্না করব। মুরগির চামড়া কিন্তু এর আগে আমি একটা রেসিপি দিয়েছিলাম লতা দিয়ে, তো সেটাও কিন্তু অনেক খুব ভালো লাগে। তো আপনারা বাড়িতে ট্রাই করবেন, আমার কাছে খুবই ভালো লাগে। এই যে মশলা কষানো শেষ, আমি দিয়ে দিচ্ছি মুরগির চামড়া। এখানে কিন্তু অনেক চামড়া হয়তো বোঝা যাচ্ছে না ভিডিওতে, কিন্তু এখানে 3টা মুরগির চামড়া আছে, পাওয়া আছে। তো এখন এই যে মশলার সাথে মুরগির চামড়া ভালো করে মিশিয়ে ঢেকে দিলাম। এই দেখেন, এই যে প্রায় কষানো শেষ হয়ে আসছে, দেখেন। তো এখন দিয়ে দিচ্ছি বেগুন, সাথে দিন নাই বেগুন, কারণ বেগুন গলে যাবে সেজন্য পরে দিলাম। তো এখন ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে দিচ্ছি। তো ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ পরে ফিরে আসছে। এই দেখুন কত সুন্দর চুলায় আগুন জ্বলে। দেখেন, এই যে বৃষ্টি নামছিল, বৃষ্টির কারণে এই যে মাটি সব ধুয়ে গেছে, তো লেপা হয় নাই। এই দেখেন, এই যে তো এরকম করে রান্না করে খাবেন, ভালো লাগবে। যে মাংস কষানো শেষ, এখন দিয়ে দিচ্ছে পানি পরিমাণ মতো। তো চামড়ার মধ্যে বেশি পানি দেওয়া লাগে না, বেগুন আছে যেহেতু, এখানে আলু দেওয়া হয় নাই, বেগুনও অল্প পানিতে সিদ্ধ হয়ে যায়, তো সেই জন্য কম করে পানি দিলাম। তো এরকম একটা রেসিপি থাকলে কিন্তু অন্য কিছুই লাগে না, এটা দিয়ে পেট ভরে ভাত খাওয়া যায়। আর এটা খেতে কিন্তু খুবই অসাধারণ লাগে। তো মাংসের যে মুরগির চামড়ায় বেশি ভালো লাগে। তো কার কার কাছে মুরগির চামড়া ভালো লাগে কমেন্ট করে জানাবেন। এ দেখেন রান্না শেষ। এই যে এখন আমি চুলা থেকে নামিয়ে নেব। এই দেখেন, এই যে কত সুন্দর দেখা যাচ্ছে, এই যে।